কাল অনেক দিন পর আবার খুব মন দিয়ে রান্না করলাম। রান্নাটা ছিল চিকেনেরই, এটা হচ্ছে রসুন বাটা। বলা বাহুল্য এটা হচ্ছে দুটোই আমার আমার পাউডার। ইউটিউব থেকে আজকে দেখা। দুটো চিকেনের আলাদা আলাদা মেনু। এটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা ইউটিউব থেকে শুধু দেখা না, কলিগেরা করেছে এবং তাদের কাছ থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি, তাই জন্যই আমি ভাবলাম আমি করি। এটা হচ্ছে চিকেন। এখানে আমার 400 গ্রাম মতন চিকেন ছিল। তার মধ্যে দুটো বড় টেবিল চামচ আমি গার্লিক মানে রসুন বাটা দিলাম, পরিমাণ মতন নুন দিলাম এবং গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করেই দিলাম, 2 টেবিল চামচই দিলাম, কারণ ঝাল আর অন্য করে কিছু দেওয়া হবে না। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, আর এটা হচ্ছে কোকোনাট মিল্ক পাউডার। এবারে চিকেনটা আমি সিদ্ধ করব। আধ ঘন্টা হয়ে গিয়েছে, মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। এবার মাংসটা আমি একটা অন্য পাত্রে বয়েল করতে দেবো। আর বয়েল করতে দেওয়ার সময় মাথায় রাখবেন, জল এমনটাই দেবেন যাতে করে কিনা খুব বেশি জল না হয়ে যায়, আর ওই জলটা দিয়ে আপনার চিকেনটা সিদ্ধ হয়ে যায় এবং জল যাতে আর না পড়ে থাকে, মানে একেবারে মাপের মাপ আপনাকে দিতে হবে। তো সেই অনুযায়ী আমি বাটিটার মধ্যে জল একটু নিয়ে নিলাম। নর্মাল জলই দেবেন, যদি আপনারা চান গরম জল দিতে পারেন, তবে এখানে এরকম কোনো আবশ্যকতা নেই। আপনারা যদি চান নর্মাল জল দেবেন, আবার যদি না চান তাহলে গরম জলও দিতে পারেন। আর হ্যাঁ, বলে রাখি, এটা একটা ঠাকুরবাড়ির রান্না চিকেন। এটার নাম হচ্ছে ফিলিপিনি চিকেন, ঠিক আছে? আমি নতুনই মোটামুটি আজকে প্রথম দিন করলাম, মানে করছি, জানি না কীরকম হবে, কতটা কি ভালো হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি, তো আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, এই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একটা রেসিপি, রন্ধন প্রণালী আর কি। তো এটা আমি করছি, কালকে আমি দেখলাম ইউটিউবে এবং মনে হলো একবার করি, তো সেটাই করছি। এবং রিসেন্টলি আমাদের কাজের জায়গায় আমাদের অনেকগুলো কলিগ করেছে এবং বললো যে অনেক ভালো হয়েছে, সেই জন্যই আমি ভাবলাম আমি আবার চেষ্টা করে দেখি। তো যথারীতি দেখি এবারে কতক্ষণে হয় এটা সিদ্ধ, আমি আবার পরে দেখাচ্ছি আপনাদেরকে। যখন আমি ম্যারিনেট করেছি এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন, গোলমরিচ আর রসুন দিয়েছি। আর এখানে আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে ভিনিগার। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, সেটা আপনাদের মতন ইচ্ছা অনুযায়ী। তো চিকেনটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি ঢেকে দিই ভালো করে। এখন 2 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু খেতে পারে, দেখুন কীরকম স্বাদ, তাদের স্বাদ বোধ। যেহেতু আজকে খুব রিচ খাবার হবে খাওয়া, সেই জন্যই আমের টক হচ্ছে, একদম সাদা আমের টক হবে। আমরা অল্প একটু চিনি দেওয়া হবে আর অল্প একটু হলুদ দেওয়া হয়েছে। বেলা 3:30 বাজতে যায়, আমার এখনও রান্না হয়নি, বুঝতেই পারছেন কী অবস্থা, পেটে চুঁই করছে খিদেতে। জলটা যখন পুরো শুকিয়ে গেল, বাটারটা মিশিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম কোকোনাট মিল্ক। 1.5 কাপ মতন কোকোনাট মিল্ক আমি যেটা বানিয়ে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এর মধ্যে। আশা করছি ভালোই হবে, প্রথম দিন করছি। চিনি দেওয়া হয়ে গেছে। খাওয়ার জন্য যে চিকেনটা করেছিলাম ওটার ঠিক ওই হাতে মাখা একটা চিকেনের রেসিপি করেছিলাম, ওটাও নতুনই করেছিলাম, কিন্তু ওটার কোনো ক্লিপ আমি রাখতে পারিনি, তাই জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। আর এখানে আমি এই মুহূর্তে দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন কীরকম একটা গ্রেভি হয়েছে। এবং যেহেতু এটা আমি রুটি পরোটার সাথে খাবো ভেবে আমি করেছিলাম বিকালের দিকে, তাই জন্য আর বেশি একেবারে শুকনো করলাম না, কারণ একদম বেশি শুকনো হয়ে গেলে ভালো লাগে না। তো এই রকম অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি, ওপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। সার্ভ করার সময় যে যতটুকুনো পেঁয়াজের বেরেস্তা ছিল ওটা মিশিয়ে নিয়ে আমি সার্ভ করেছিলাম। এটা লুচি দিয়ে খাওয়া হয়েছে আর খুব ভালো হয়েছিল সত্যি বলতে কি। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। শুভরাত্রি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।